বেশ কিছু সময়ের জন্য আমি নাস্তিক ছিলাম। আমার কাছে ধর্ম ব্যাপারটা অবান্তর মনে হতো। আমার মনে হতো এটা মানুষকে সুখী না হতে দেওয়ার একটা পন্থা আর ইচ্ছে মতো চলতে না দেওয়ার একটা ফন্দি। তো যেখানে আমি চাকরি করতাম ভীষণ ক্রেজি ছিল সেখানটা। সেটা একটা পুয়ের্তো রিকান পাড়া। প্রতি উইকেন্ডে কিশোর কিশোরীদের সেখানে মেলা বসে যেত। সালসা, মারিঙ্গা, ক্লাব মিউজিকের হই হল্লা, সবাই মিলে নাচানাচি সবকিছুই চলতো সেখানে। সেখানে পুরো ক্রেজি একটা ব্যাপার। সেটা কুইন্সের সব থেকে হইহট্টগোল পড়া জায়গা। আমি ঘুমিয়ে পড়ি, আর ঘুমিয়ে পড়ার পর আমি একটা স্বপ্ন দেখি। স্পষ্ট দেখতে পেলাম আমি একটা কবরে শুয়ে আছি। এটা সেই পুলগুলোর মতো ছিল, ওই টিউবগুলোর মতো যেগুলোর পাশ দিয়ে পানি বের হয়ে আসে। মনে হয়েছিল কবরের পাশ দিয়ে নল খুলে দেওয়া হয়েছে, আর পানি যেমন করে ঢুকে পড়ে তেমন করে আগুন ঢুকে পড়ছে। কবরটা উন্মুক্ত ছিল, তাই আমি ওপরটা দেখতে পাচ্ছিলাম এবং ওপর থেকে একটা আওয়াজ ভেসে এলো, এসব কিছু ঘটছে কারণ তুমি ইবাদত করো না, এসব কিছু ঘটছে কারণ তুমি ইবাদত করো না। মনে পড়ে আমার সম্পূর্ণ চেহারা চোখের পানিতে ভিজে গিয়েছিল। আমি স্বপ্নের ভেতর প্রচন্ড কাঁদছিলাম। কাঁদতে কাঁদতেই আমি জেগে উঠি। সেখানে বসে আমার মনে হলো ভদ্রলোক লেকচার দিচ্ছেন না, তিনি পড়ছেন। তিনি কেবল কুরআন পড়ছেন, তার সামনে কেবল লিখিত মুসাফ আছে। তিনি কি বলছেন সেটা আমি মন দিয়ে শুনতে শুরু করলাম। ব্যাপারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার কোরআন তেলাওয়াতের সময় শ্রোতাদের মধ্যে যে কারোর মনে দাগ কাটতো এবং মনে হতো আরে এটা তো আমার ব্যাপারেই কথা হচ্ছে। মনে হতে থাকে যেন আমি সেই বক্তার সাথে কথা বলছি, কিন্তু সেই বক্তা আসলে কে? আল্লাহ তাআলা। যেন ডক্টর সামি অদৃশ্য হয়ে গেছেন এবং শুধু আমি আছি আর আল্লাহর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ওস্তাদ নোমান আলী খান। আপনাকে আমাদের মাঝে পেয়ে টুয়ার্ডস ইটার্নিটি পরিবার অত্যন্ত আনন্দিত। এখানে এসে আমারও বেশ ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি সেই চিরায়ত প্রশ্নটি করতে চাই, নোমান আলী খান কে? মাঝে মাঝে মনে হয় আমিও জানি না। এই প্রশ্নে আমার নতুন উত্তরটা হবে একজন আমৃত্যু শিক্ষার্থী। আমার মনে হয় আমার শেখার প্রতি একটা নতুন ভালো লাগার সৃষ্টি হয়েছে। সবার মতো আমারও অনেকগুলো দিক আছে। আমি বোকাশোকা একজন মানুষ। আমি শিশুদের ভালোবাসি। আলহামদুলিল্লাহ আমার চমৎকার একটি ছোট্ট ছেলে আছে, পরিবারের নতুন সদস্য। ইদানিং তাকে নিয়ে ব্যস্ত আছি। আপনি একসময় নাস্তিক ছিলেন, এ কথা কি সত্যি? কিছু সময়ের জন্য হ্যাঁ, আমি নাস্তিক ছিলাম। ধর্ম আমার কাছে অবান্তর মনে হতো। আমার মনে হতো এটা মানুষকে সুখী না হতে দেওয়ার একটা পন্থা আর ইচ্ছে মতো চলতে না দেওয়ার একটা ফন্দি। ধর্ম হলো মানুষের স্বাধীনতাটাকে নিয়ন্ত্রণের একটা উপায়। তো যখন আপনি ধর্মের বন্ধন থেকে বেরিয়ে আসেন তখন আপনি ঈশ্বরের হাত থেকেও কিন্তু মুক্তি পেয়ে যান। কলেজে আমি বেশ কিছু ফিলোসফি কোর্স করেছিলাম যেগুলো কোনো কাজে আসেনি। আপনার জীবনধারা কিভাবে বদলে গেল, আর সে ঘটনাটা কি ছিল? বেশ কয়েকটা কারণ ছিল, বেশ কয়েকটা ঘটনা ছিল। স্বপ্নটা ছিল সবচেয়ে বড় ঘটনা। তো স্বপ্নটা ছিল, আমার একটা অভ্যাস ছিল। আমার বেশিরভাগ বন্ধু ছিল অমুসলিম। হিন্দু বন্ধুই বেশি ছিল নিউ ইয়র্কে। কয়েকজন ইহুদি বন্ধুও ছিল এবং কেবল একজন ছিল মুসলিম। কিন্তু আমি ছিলাম নিউ ইয়র্কে এবং কুইন্সে ঘরগুলো যেমন হতো আমার একটা বেসমেন্ট ছিল। আমি বেসমেন্টে থাকতাম আর বাবা মা ওপরে। তো আমার রুম ছিল নিচে আর বের হওয়ার আলাদা রাস্তাও ছিল। আর যখনই কোনো পার্টি থাকতো আমি চুপি চুপি বেরিয়ে যাওয়ায় এক্সপার্ট হয়ে গেছিলাম। আর বুঝলেন তো, সেই পুরনো উপায়, বালিশ রেখে আর সেটা চাদর দিয়ে ঢেকে আমার শেপ দিয়ে দিতাম, ফ্যান চালু রাখতাম, এই সেই। তো এই সমস্ত কিছু করে আমি একটা পার্টিতে গেলাম। আমি রাস্তায় প্রায় 2-3টে পর্যন্ত বাইরে ছিলাম। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়ি। আমি আগে ধরাও পড়েছি, আমি ধরা পড়েছি, মার খেয়েছি, তবে খুব সিরিয়াস কিছু না আর কি। কিন্তু আপনি জানেন পাকিস্তানিরা কেমন মারতে পারে, এটা আপনার সাইনাস ঠিক করে দেবে। কিন্তু এবার আমি পুরোপুরি পার পেয়ে গেলাম। আমি ঘরে ঢুকলাম আর খুব খুশি ছিলাম যে বাহ, বেঁচে গেছি। বুঝলেন তো, কর্তৃপক্ষ মানে বাবা মায়ের থেকে। পরে ঘুমিয়ে পড়লাম, আর যখন ঘুমিয়ে পড়লাম এই স্বপ্নটা দেখি। পরিষ্কার দেখতে পাই আমি আমার কবরে শুয়ে আছি এবং এটা ছিল, আপনি দেখেছেন হয়তো, ওই পুলগুলো বা ওই টাবগুলোর মতো যেগুলোর পাশ দিয়ে পানি গড়িয়ে আসে। মনে হচ্ছিল যেন কবরের পাশ দিয়ে নল খুলে দেওয়া আছে এবং সেখান থেকে আগুন গড়িয়ে পড়ছে ঠিক যেভাবে পানি গড়িয়ে পড়ে। কবরটা খোলা ছিল, তাই আমি ওপরে দেখতে পাচ্ছিলাম এবং ওপর থেকে একটা আওয়াজ বলে উঠলো, এসব কিছু ঘটছে কারণ তুমি ইবাদত করো না। মনে পড়ে আমার সম্পূর্ণ চেহারা চোখের পানিতে ভিজে গিয়েছিল। মানে আমি স্বপ্নের ভেতর কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে আমি জেগে উঠি আর তারপরে যতটুকু মনে আছে আমি সেটা ফলো করি, অজু করি, এরপর সালাত আদায় করা শুরু করি। এবং আমার ঝাপসা মনে পড়ে যে সালাত ছিল 5 ওয়াক্তের। আমার ঠিক মনে ছিল না যে কত রাকাত বাকি। আপনি সালাত আদায় করছিলেন না? আমি অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করিনি, প্রায় 4 বছর ধরে আমি সালাত আদায় করিনি। মূলত যখন থেকে আমরা এখানে আসি মাঝে মাঝে আমি একমাত্র জুমার সালাত আদায় করতাম, কিন্তু জুমা স্কুলের সময় হতো, তো আমি সেটাতেও যেতাম না। তো একমাত্র যেই সালাতে আমরা যেতাম সেটা হয় ছুটির দিনে, না হয় যদি ঈদ হতো, এবং আমার বাবা নিয়ে যেতেন। এছাড়া আমি মসজিদের ভেতর উকিও মারতাম না। এমন একটা স্বপ্ন দেখবো ভাবিনি, এরকম একটা অনুভূতি হবে সেটাও আশা করিনি। কিন্তু হঠাৎ করেই আমি সালাত আদায় করতে শুরু করলাম এবং এরপর আমার মনে আছে সেই সালাতে আমি সাজদায় পড়ে আছি আর কেবল কাঁদছি। এভাবেই ঘুমিয়ে পড়ি আর এভাবেই জাগি।
সেই বন্ধুদের সাথে ঘোরাফেরা বন্ধ করে দিই। ওরা বলে কি হয়েছে তোমার, এমন কেন হয়ে গেছে, অদ্ভুত আচরণ কেন করছো? আমি সবাইকে এড়িয়ে চলি। তখন আমি সোজা বাড়ি যেতে শুরু করি, প্রতিদিন সোজা বাড়ি যেতে থাকি। তারপর যখন সেমিস্টার শেষ হলো বুঝলেন, আমার মনে পড়ে যে আমার একটা চাকরি ছিল একটা স্প্যানিশ পাড়ায়, স্প্যানিশ জাংশন বলে বলে। যখন আমি চাকরিতে ছিলাম খুবই ক্রেজি ধরনের চাকরি ছিল। এটা ছিল একটা পুয়ের্তো রিকান পাড়া। প্রতি উইকেন্ডে কিশোর কিশোরীদের মেলা বসে যেত সেখানে। সালসা, মারিঙ্গা, ক্লাব মিউজিকের হইহল্লা, সবাই মিলে বেশ নাচানাচি সবকিছুই চলতো সেখানে। পুরো ক্রেজি একটা ব্যাপার। এটা ছিল কুইন্সের সবচেয়ে ক্রেজি এরিয়া। আমি ওখানে একটা কাপড়ের দোকানে কাজ করতাম। তাদের বিশেষত্ব ছিল যেমন, মূলত আমরা এটাকে বলতাম থাগ ওয়ার। 90-এর দশকে পোশাক আশাক ছিল বেশ ঢোলা জিন্স এবং কালকানি বুটস। আচ্ছা। সেখানে এই সমস্ত বিক্রি হতো বুঝলেন। আমি সেই দোকানে কাজ করতাম এবং যখন সালাতের সময় হতো আমি দৌড়ে শু এরিয়ায় যেতাম, জুতোর গুদামে, এবং দ্রুত গিয়ে সালাত আদায় করে নিতাম। আসর সময় হতো আবার যেতাম। আসছি যাচ্ছি আমি নিয়মিত সালাত আদায় করতে শুরু করলাম। আমার সহকর্মীরা প্রায় সবাই ছিল হিসপ্যানিক। তারা আমাকে নোমান ডাকতো না, আলী ডাকতো। যেমন, ইয়ো আলী, কি করছো ভাই, এমন অদ্ভুত কাণ্ড কেন করছো? আরে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি ইবাদত করছি, ব্যাখ্যা দিতে হতো। আরে ভাই তুমি কি বলছো, মানে ঈশ্বরের সাথে কথা বলো? আচ্ছা তুমি কি তাকে আমার প্রমোশনের কথা বলতে পারো? বেতন বাড়াতেই হবে। তো এমনটা ছিল। তারা এই ব্যাপারে নানান প্রশ্ন করতে শুরু করলো। আমি ইসলাম সম্বন্ধে কিছু জানতাম না, কিন্তু আমার বন্ধুরা, ডমিনিকান, পুয়ের্তো রিকান, কিউবান প্রতিবেশী বন্ধুরা, সহকর্মীরা, তারা বলতো, তাহলে কি আমি জাহান্নামে যাব? আমি বলতাম, আমি জানি না, তুমি শুয়োরের মাংস খেতে পারবে না তাই না? তো আমি এখন সেটাই খাচ্ছি। কেমন লাগছে তোমার এটা দেখে? তারা এই সমস্ত কাণ্ড কারখানা করতো। তো সালাত আমার জীবনের একটা অংশ হয়ে উঠল, কিন্তু আমার মনে হয় না আর সেটা সত্যিকার অর্থে অন্যান্য সঙ্গীর চাইতে সেটা উত্তম ছিল। এইটা কেবল শুধু সালাতই ছিল, তবে অন্ততপক্ষে এটি তুলনামূলক ভালো সঙ্গী ছিল। অন্তত খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে পারতাম। এরপর কলেজ শুরু হলো এবং টুয়ার্ডস ইটারনিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন। আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে 10টি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে, হারাম ত্যাগ করতে, সালাত আদায় করতে, হিজাব পড়তে, কোরআন শেখা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নেক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ। টুয়ার্ডস ইটারনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না। কলেজ শুরু হলো এবং এবার প্রথমবারের মতো অমুসলিম বন্ধুদের জায়গায় বেশ কিছু বন্ধু হলো যারা মুসলিম। কিন্তু আমার মুসলিম বন্ধুরা আমাদের কলেজ ক্যাম্পাসের সবচেয়ে বড় পার্টি অ্যানিমাল ছিল। তো তারা আমার আগের বন্ধুদেরই মুসলিম ভার্সন ছিল। এরা ছিল জাস্ট নাম খাওয়াসি মুসলিম। আমার অপরাধবোধ খানিকটা কমলো, কেননা এরা মুসলিম যদিও নামাজ পড়ে না, কিন্তু আমার সালাত নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এই ব্যাপারটা ছাড়া এটা ছিল অনেকটা এমন যে আমি আগের জায়গাতেই ফিরে গেছি, শুধু সালাতটা আছে। তাদের মধ্যে কেউ একজন আপনাকে সম্ভবত রমজানে কোরআনের একটি দাওরায় নিয়ে যান, এরপর আপনার কোরআনের প্রতি ভালোবাসা শুরু হয়। সে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। ওমর, ওর নামটা আমি বলতে চাই, ওর নামটা হলো উমর বেগ। লোকে এখন তোমার পুরো নাম জানে ভাই। আচ্ছা, ওর সাথে আমার যোগাযোগ আছে এবং ওকে আমি আমৃত্যু ভালোবাসবো, কারণ ও খেয়াল করেছিল আমি কোরআন শেখার জন্য চেষ্টা করছি। আমার কাছে সব সময় ইউসুফ আলীর কোরআন অনুবাদ থাকতো, আমি সেটা পড়তাম। আমার কাছে ভীষণ কঠিন লাগতো, কিন্তু তাতেও আমি পড়তাম, নোট নিতে থাকতাম, কারণ আমার কাছে আর কিছু ছিল না। আর সে বলল, তুমি কোরআন শিখতে চাও, একটা আয়োজন চলছে। সে ওই এলাকাতে থাকতো না যদিও, সে বলল চলো গিয়ে দেখে আসি। আমাকে সেখানে নিয়ে গেল। এটা ফ্ল্যাশিং এর মুসলিম সেন্টারে ছিল, কুইন্সে। আয়োজনটা ছিল ডক্টর সামির আলোচনা। সেই মসজিদটায় দুটো আলাদা ফ্লোর ছিল। একটা ফ্লোর ছিল 20 তারাবির এক্সপ্রেস ট্রেন, যেমনটা বেশিরভাগই। তৃতীয় ফ্লোর ছিল আমরা 4 রাকাত সালাত আদায় করব। এরপর আমি প্রতিটা আয়াত ব্যাখ্যা করব, অনুবাদ শোনাবো এবং সংক্ষেপে কি পড়লাম সেটা নিয়ে বলবো। তারপর আবার 4 রাকাত পড়বো, তারপর আমি বলবো, আমরা 4 রাকাত পড়ে আবার বলবো, এভাবে এক পারা শেষ করব। এরপর আগামীকাল পরবর্তী পারা শুরু করবো, এর পরের দিন পরবর্তী পারা। এই পুরো প্রক্রিয়াটা আমার মনে পড়ে রাত 9:30 থেকে রাত 1টা পর্যন্ত প্রতিদিন চলত। আর তারপর উইকেন্ডে তিনি আরো খানিকটা পুষিয়ে নিতেন। তো মাঝে মাঝে সেটা রাত 2, 2:30, 3টে পর্যন্ত করাতো, পুরো রাত প্রায়। কিন্তু আমরা একটা বিরতি নিতাম, বুঝলেন, 45 মিনিটের লেকচার, তারপর 4 রাকাত, ঘণ্টাখানেক করে লেকচার, আবার 4 রাকাত। আমি যখন সেখানে ঢুকি আমি মনে মনে ভাবছিলাম আমি লেকচার শুনবো না। আমি সেখানে বসলাম, আর মনে হলো এই ভদ্রলোক তো লেকচার দিচ্ছেন না, তিনি পড়ছেন, তিনি শুধু কোরআন পড়ছেন। তার হাতে অনেকগুলো কোরআনের নোটস আছে, তো তিনি যেটা বলছেন সেটা আমি শুনতে শুরু করলাম। এবং ওনার একটা খুব বড় গুণ ছিল, যেমন আপনি আমাকে লেকচার দিতে শুনছেন, আমি একটা শব্দ নিয়ে বলি, আমি একটা বাক্য নিয়ে বলি, তিনি এমনটা করতেন না। তিনি আয়াতগুলো পড়ছিলেন, তারপর তিনি আয়াতগুলোর অনুবাদ করছিলেন। কিন্তু যখন তিনি আয়াতের অনুবাদ করছিলেন, তিনি অনুবাদটাকে পড়ছেন না, তিনি অনুবাদটাকেই বক্তব্য হিসেবে রাখছেন। এটাকে তখন বক্তব্যের মতোই শোনাচ্ছে, তিনি পড়ছেন বলে মনে হচ্ছে না, খুবই ন্যাচারাল মনে হচ্ছিল। আর সেটার প্রভাবটা হলো, আপনি যদি সেটা 10, 15, 20 মিনিট ধরে শোনেন, মনে হতে থাকে যেন
মানুষটার সাথে আমি কথা বলছি, কিন্তু সত্যি বলতে কার সাথে কথা হচ্ছে আমার, সেটা আল্লাহ। তো মনে হতো ডক্টর সামি অদৃশ্য হয়ে গেছেন, শুধু আমি আছি এবং আল্লাহ তাআলার সাথে কথা বলছি। আর এই অনুভূতিটা আমার কাছে অসাধারণ ছিল। আমি কখনো ভাবিনি কোরআন এমন হতে পারে, কারণ আমি ইংরেজিতে সেটার অনুবাদ পড়ছিলাম এবং এমনটা আমার কখনোই অনুভব হয়নি। এবং সেটাই ছিল সেই বিশেষ মুহূর্ত যখন কোরআন একটা বইয়ের জায়গা থেকে কথা বলার একটা জায়গা হয়ে দাঁড়ায়। আমি এটাতে আকৃষ্ট হয়ে যাই এবং প্রতি রাতে সেখানে যেতে থাকি এবং তিনি শুধু, আমি পিছনে বসে থাকলেও তিনি খেয়াল করতেন এবং তিনি শুধু আসতেন কিন্তু কিছুই বলতেন না, খালি কাঁধে হাত রাখতেন, পাশ দিয়ে হেঁটে গিয়ে বলতেন আসসালামু আলাইকুম, আপনাকে দেখে ভালো লাগলো। তিনি কেবল খেয়াল করতেন, কিছু বলতেন না। আর তখন একটা বিখ্যাত ঘটনা বোধহয় কোনো ভিডিওতে বলেছিলাম, আমি তাকে বলি আপনি যা করেন আমিও করতে চাই। তিনি বললেন ঠিক আছে, সোমবারে এসো, আরবি শেখা যাক। আমি বললাম ঠিক আছে, শিখব। একবার আপনাকে বলতে শুনেছি, আমি কোরআনকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কোরআনের কোন দিকটার কারণে এমনটা অনুভব করেন? এর মধ্যে প্রথমটা হলো কিভাবে এটা আমার সমস্ত জট খুলে দিল। যেমন আমি ধর্ম নিয়ে কি ভাবতাম, সৃষ্টিকর্তা সম্পর্কে কি ভাবতাম, জীবনের লক্ষ্য নিয়ে কি ভাবতাম, সবগুলোর সমাধান করে দিয়েছে। যদিও আমার ইসলামের সাথে একটা কানেকশন ছিল, আমার জীবনে কোরআন আসার আগে গ্র্যাজুয়েশন, চাকরি, আমার মাথায় এই সমস্ত কিছুই থাকতো। যদিও আমার একটা চাকরি ছিল, কিন্তু জানেন তো কেরিয়ারের সামনেই কোনো আচ্ছা, বিয়ে, টাকা, সম্পদ, গাড়ি, বাড়ি, আমার মাথায় এই ব্যাপারগুলোই ছিল। সারাক্ষণ আমি কেবল এসবই ভাবতাম, মা বাবা গর্ব করবে। এরপর কোরআন জীবনে এলো আর বলল এই ব্যাপারগুলো ভালো, কিন্তু এগুলো খুবই ক্ষুদ্র। তোমার পৃথিবী এত ক্ষুদ্র কেন? তোমার বাস্তবতা হলো অনেক বড় কিছুর জন্য তোমার সৃষ্টি হয়েছে। তারপর হঠাৎ করেই আমার পৃথিবী অনেক বড় হয়ে যায়, কারণ আমি মন দিয়ে কোরআনকে শুনেছি আর বুঝেছি নিজেকে কতটা ক্ষুদ্র করে রেখেছি আমি। এটা যেন আমাকে ক্ষুদ্রতা থেকে মুক্ত করে দিল। এটার সাথে অন্য যে জিনিসটা আমার জীবনে এলো সেটা হলো, আমি বুঝতে পারিনি কখন এটা ঘটলো, কিন্তু আমি জানি কোরআনের জন্য এসব কিছু হয়েছে। আত্মবিশ্বাস। আমি সবচেয়ে চুপচাপ বাচ্চা ছিলাম আমার স্কুলে। লোকে জানতই না আমার গলার আওয়াজ কেমন। আমি ছিলাম একটা লাজুক ছেলে। পাবলিক স্পিকিং ক্লাসে আমি কোনো মতে পাশ করতাম। মানে ওয়াও, বিশ্বাসই হচ্ছে না আমার। কলেজের ফার্স্ট সেমেস্টার। মানে আমি চাইনি বক্তব্য দিতে, কিন্তু আমার একটা ইলেকটিভ নিতেই হতো। আমার শিডিউলে কেবল এটাই মিলছিল তখন, আর ভাবছিলাম ইয়া আল্লাহ আমি পাশ করবো কি করে। এমনকি যখন ডক্টর আবু সামি আমাকে একটা খুতবা দিতে বলল পরবর্তী সময় প্রথমবারের মতো, আমি এরকম করে কাঁপছিলাম। ভাবা যায়, কিন্তু কোরআন আমার জন্য যা করেছে তার একটা হলো, এটা আমাকে অন্যের মাপকাঠি থেকে মুক্তি দিয়েছে। এখন পর্যন্ত আল্লাহর সাথে আমার সবকিছু ঠিকঠাক চলছে, ততক্ষণ কে কি ভাবছে তার কোনো মূল্যই নেই। মানে আল্লাহ আমাকে ব্যর্থ হিসেবে দেখছেন না, সুবহানাল্লাহ। আর বাকিরা হতাশ হলেও কিচ্ছু আসে যায় না। এটা ভয়ানক একটা মুক্তি, ভয়ানক মুক্তি। অসম্ভব একটা শান্তি। আমি বা মুসলিমরা এমন একটা সংস্কৃতি থেকে এসেছি যে ভাবি লোকেরা কি ভাববে। এখন আমি নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্রে আছি, এখন মাগরিবের সময়, আর আমি আছি পার্ক এভিনিউতে। আমার যাওয়ার জায়গা নেই, আমি বোতলের পানি দিয়ে অজু করে নিই। রাস্তার ধারে দাঁড়িয়ে আমি সালাত আদায় করছি, লোকে পাশ কাটিয়ে যাচ্ছে আর হাসাহাসি করছে। লোকে যাওয়ার সময় দু একটা মন্তব্য করছে, কিচ্ছু এসে যায় না। আমি খালি বলি আমি নামাজ পড়ছি। প্রথম মনে হতো যে ইয়া আল্লাহ, লোকে কি মনে করছে কে জানে, কি বলবে লোকে। পুরো পৃথিবীটা কিরকম অদৃশ্য হয়ে গেল, এখানে কেবল আল্লাহ আর আপনি আছেন, আর কেউ না, আর কিছুর মূল্য নেই। আমার কোরআনকে ভালোবাসার পেছনে একটা অংশ ছিল এটা আমায় যেভাবে মুক্তি দিয়েছে। আর একটা জিনিস যেটা আমাকে কোরআনের প্রেমে ফেলেছে সেটা হলো, কোরআনের দরজা ধরে আমার মনে হতো আমি কোরআন পড়ছি না, যেন কোরআন আমাকে পড়ছে। আল্লাহ আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছেন। আমি কি এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলবেন এবং অনুভব করাবেন তিনি ব্যক্তিগতভাবে কথা বলছেন? আমি তো কেউই না, আমি আত্মবিশ্বাসী না, আমি জনপ্রিয় কেউ না, আমি সফল কেউ না। কেন আল্লাহ আমার সাথে কথা বলবেন? কেন আমি গুরুত্বপূর্ণ হব? আমার মনে হতো আমার সাথে এইভাবে কথা বলে আল্লাহ আমাকে অসম্ভব গুরুত্ব দান করছেন কোরআনের মাধ্যমে এভাবে কথা বলে। তাই এটা একই সাথে আমাকে বিনয়ী এবং আত্মবিশ্বাসী হতে শেখায়। সুবহানাল্লাহ। তো আপনি বলছিলেন আপনি স্কুলে যাচ্ছিলেন, ফুল টাইম জব করছিলেন, হ্যাঁ। কিন্তু তারপরেও আরবি শেখার সময় বের করেছেন। হ্যাঁ, আপনি কিভাবে এটা ধরে রাখলেন? এটা ডক্টর সামির জন্য। এটা ছিল, আমি এই মানুষটাকে কোরআনের প্রত্যেকটা কথা অনুভব করতে দেখেছি। তারপর তিনি আমাকে কোরআনের কথাগুলোকে অনুভবও করাতেন, আর আমার মনে হতো তিনি যেমনটা অনুভব করছেন সেটা আমারও করতে হবে। এই যে কানেকশনটা আমি ধরে রাখতে চাই, আমি তার ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। কিতাব থেকে তিনি এইগুলো কিভাবে বের করতেন, এবং আমি বুঝতে পারলাম যেহেতু অনুবাদ নিয়ে আমি এরই মধ্যে স্ট্রাগল শুরু করেছি, আমার এই সরাসরি কানেকশনটা প্রয়োজন। তো আমার মাথায় এই ধারণাটা ঢুকে গেল যে আল্লাহর সাথে আমায় সরাসরি কথা বলতে হলে আরবি আমার প্রথম সিঁড়ি হবে। এটা আমি আর কারোর উপর ছেড়ে দেব না, এটা আমার প্রয়োজন। আমার মনে হয়েছিল যদি কোরআনকে হারিয়ে ফেলি, আমি আল্লাহকে হারাবো। যেহেতু আপনার সৃষ্টিকর্তা নিয়ে একটা ধারণা থাকতে পারে, তাই না? এবং বিভিন্ন ধর্মেরই সেটা আছে। এমনকি দর্শনের দিক দিয়ে আপনি বলতে পারবেন যে একটা শক্তি রয়েছে, এই মহাবিশ্ব। এই মহাবিশ্ব, বা জানেননি তো, কিছু একটা আছে, কোনো একটা সত্তা বা কোনো বস্তুর অস্তিত্ব আছে। মানুষকে বিভিন্ন নাম দেয়, কিন্তু কোরআন
শুধু সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা বলেন না। সত্যি বলতে ব্যাপারটা শুধু তার অস্তিত্বের নয়, কিন্তু তিনি আপনার সাথে সরাসরি যোগাযোগ চান। তিনি চান আপনি তাকে সেভাবেই জানেন যেভাবে তিনি আপনার কাছে পৌঁছতে চান। হ্যাঁ, আমি তার সম্পর্কে দর্শন তৈরি করার চাইতে আমি তার অস্তিত্ব তিনি কি চান সেই সম্পর্কে তত্ত্ব তৈরি করার পরিবর্তে কি করছি আমি এখানে, তিনি আমাকে বলছেন। অনেক ভালোবাসার সাথে তিনি বলছেন, বুঝলেন? তো অনেকেই বলে যে সৃষ্টিকর্তার সাথে তার আত্মিক সম্পর্ক রয়েছে, এই জায়গায় ফিতরাত কাজ করে, সেটা আপনার থাকতে পারে, কিন্তু আমার জন্য আমি জানি না কোরআন যা করে সেটা অন্য কিছু কখনো করতে পারবে কিনা। রাইট? যখন আল্লাহ একে বলছেন, বুঝলেন, কোরআনে আমার প্রিয় আয়াতগুলোর একটা লাওয়াহতাসিমু বিহাবলিল্লাহ, সূরা আল ইমরানে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এখানে কোরআনের কথাই বলা হচ্ছে, কারণ এর এক প্রান্ত রয়েছে আল্লাহর হাতে এবং অন্য প্রান্ত আমাদের হাতে। আবার কোরআনের অন্য জায়গায় লেখা আছে ওয়াতাসিমু বিল্লাহ, সূরা আল হজে আল্লাহকে আঁকড়ে ধরো। এবং এই দুটো আয়াত, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহকে আঁকড়ে ধরো, মনে হয় যেন দুটো একই জিনিস। আপনি সত্যি আল্লাহকে আঁকড়ে ধরতে চান, তাহলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। তিনি এদেরকে সমর্থক করে বলেছেন। এমন অনেক মানুষ রয়েছেন যাদের জীবন আপনার উসিলায় সম্পূর্ণ বদলে গেছে, এবং আপনার যাদেরকে মনে আছে এদের মধ্যে কে আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? এটা মুসলিম বা অমুসলিম যে কেউই হতে পারে, যারা আপনার কাছে এসে কিছু বলেছে। একটা ঘটনা ঘটেছিল, আমি কোপেনহেগেনে পড়াচ্ছিলাম এবং এই এক বাবা ও তার মেয়ে অনেক দূর থেকে আমার ক্লাস করতে আসতেন। ওনারা, সেই মেয়ে একজন তরুণী, তিনি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। তারা দুজনেই আমার বক্তব্য শুনলেন। তো তারা এলেন এবং কোর্স করলেন। ভীষণ চমৎকার একজন ভদ্রলোক, এবং অনেক 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 দোয়া করলেন, অনেক অনেক দোয়া করলেন আমার জন্য। কথা ছিল আমি 6 মাস পর ফিরে আসব এবং ফলো আপ ক্লাস করাবো। তো আমি ফলো আপ ক্লাস করাতে এসে দেখলাম কন্যা আছে, কিন্তু তার বাবা নেই। তিনি আমার কাছে এলেন এবং তিনি আমার হাতে একটা জায়নামাজ তুলে দিয়ে বললেন, আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি আপনার লেকচার শুনতেন, তিনি আপনার জন্য দোয়া করতেন, এবং এই উপহারটি আপনার জন্য কিনেছিলেন, যেটা দেবার সুযোগ ওনার হয়নি। আর আমি শুধু কি যে এমন কিছু মুহূর্ত আসে, আমি জানি আমি এসবের যোগ্য না। আমি জানি এমন চমৎকার কিছু মানুষ আছেন, এমন অনেক অসাধারণ কিছু মানুষ রয়েছেন। এই তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে আমার টিমে কিছু মানুষ আছেন যারা আমার কাজগুলো অনুবাদ করেন, এবং কেউ সেগুলো তুর্কি ভাষায় অনুবাদ করেছেন। তার মধ্যে একজন আছেন যিনি ভূমিকম্পে তার ঘরবাড়ি হারিয়েছেন, এবং তারপরেও তিনি অনুবাদ করে গেছেন যখন তার থাকার জায়গা ছিল না, একজন স্বেচ্ছাসেবী হিসেবে। ভাবা যায়? আমি এই মানুষগুলোকে দেখি এবং আমি দোয়া করি তাদের উদারতার জন্য, কারণ আমি অনুভব করি তাদের এই নেক দিক আমার চাইতে অনেক গুণ বেশি। আল্লাহর সাথে তাদের নৈকট্য, আল্লাহর প্রতি ভালোবাসা, আমার মনে হয় এটা আমি তাদের অনুপ্রেরণা হওয়ার জায়গায় বরং তারা আমার অনুপ্রেরণা। সত্যি বলতে এটাই মনে হয়, এবং দোয়া করি যাতে শুধু আমি তাদের উপকার না, বরং আখিরাতে তারা আমার উপকার করতে পারেন, কারণ তারা অনেক আমি যা করতে পারি তার থেকে অনেক এগিয়ে। সুবহানাল্লাহ। আশা করি আপনি খোলাখুলি এবং সত্যি উত্তর দেবেন। যদি এখন আপনার মৃত্যু হয়, আপনার কি মনে হয় জান্নাত না জাহান্নাম, কোথায় ঠিকানা হতে পারে? জাহান্নাম। জাহান্নামের আগুনে। সত্যি? মুসা আলাইহিস সালামের দোয়া, রব্বিরনি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হ্যাঁ, আমার মনে হয় অনেক কিছুই সংশোধন করা বাকি, আমার মনে হয় অনেক ভালো করা উচিত, এরকমটাই মনে হয় আমার। এতগুলো মানুষের জীবন বদলে দিয়ে আমি ভেবেছিলাম আপনি আরো আশাবাদী হবেন। তাতে কি এসে যায়? কিছুই না, কিছুই এসে যায় না। সেটা আমার কৃতিত্ব না, এটা আল্লাহ করিয়েছেন, আমি না। এর সাথে আমার কি সম্পর্ক? লাখো মানুষ আমার কথা থেকে উপকৃত হয়েছেন, কিন্তু সেটা তো আমি করি। কিন্তু আপনি সেটার অংশ হবার সুযোগ পেয়েছেন। হ্যাঁ, সেটা আল্লাহর কৃতিত্ব, এবং সেই অংশ আমার মনের স্থিতির উপর নির্ভর করে। আমার তো পুরো রিটায়ারমেন্টের প্ল্যান নাই হয়ে যেতে পারে, তাই না? তো আল্লাহ বিকালবিন সালিম। তা যে পরিমাণ ভালো কাজ আপনি করছেন, বা যে পরিমাণ ভালো কাজ আপনি করবেন, এটা কোনো ইন্স্যুরেন্স পলিসি না। আপনার একমাত্র নিরাপত্তা হলো এটাই, তাই না? এবং আমি মনে করি এর উন্নতির প্রয়োজন। আমাদের এখন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে, শুধু এক কথায় উত্তর দিলেই যথেষ্ট হবে, অথবা এক বাক্য হতে পারে। এগুলোতে খুবই খারাপ আমি। আমার মনে হয় বেশ চমৎকার কিছু উত্তর পাব। কোন কাজটা নোমান আলী খান সবচেয়ে বেশি উপভোগ করেন? পিংপং। হ্যাঁ। ও গুড। নোমান আলী খানের নেয়া সেরা সিদ্ধান্ত কোনটি ছিল? আমার নেওয়া সেরা সিদ্ধান্ত আমার মনে হয় কুরআন পড়া। ওকে, এবং সবচেয়ে খারাপ সিদ্ধান্ত কোনটি? না, এটা বলতে পারবো না। অনেক লম্বা লিস্ট আছে। জান্নাতে যাওয়ার পর নোমান আলী খান প্রথম যে কাজটি করবেন? মুসা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজব। নোমান আলী খানের পাওয়া সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বাজে কমেন্ট? আমার পাওয়া সেরা কমেন্ট ছিল, দোয়া করি আল্লাহ আপনার ভুলগুলো মাফ করুন, এবং কেউ যদি আপনার মাধ্যমে খানিকটাও উপকৃত হয় সেটার প্রতিদান আপনাকে দিন। এটা আমার পাওয়া সেরা কমেন্ট। আর সবচেয়ে বাজে? সবচেয়ে বাজে আমার মনে পড়ছে না। সত্যি বলতে বেশিরভাগ সময় বাজে কমেন্টগুলো দেখে মনে হতো আমি মজা পাচ্ছি। এর মধ্যে একটা হলো, আপনার কোরআন নিয়ে কথা বলা উচিত নয়।
আপনার একটি স্বভাব যেটা আপনার সবচেয়ে অপছন্দ। আমার বিবাদ এড়ানোর একটা প্রবণতা আছে। গুগলে শেষ কি সার্চ করেছিলেন? গুগলে আমার করা সর্বশেষ সার্চ হলো ইস্তানবুলের পাকিস্তানি রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই হতাশ হইনি। এটা খুবই ভালো। একটা মজার মুহূর্ত যেখানে আপনি অপ্রস্তুত হয়েছেন, এমন মুহূর্ত যেটা আপনি কখনো ভুলতে পারবেন না। একটা ঘটনা আমি আপনাকে বলবো, এটা খুবই বাজে, খুব খারাপ। আমি জানি না ইউটিউবে এটা সেন্সর করে দিয়েছে। আমি ইংল্যান্ডে ছিলাম, আমার বিশ্বাসই হচ্ছে না আমি এটা বলছি, এবং আমি একটা লেকচার দিচ্ছিলাম। ভাই বোনেদের মতো একটা গল্প বলছি। আমি অনেক জোকস বলে থাকি, এটা আমি আটকাতে পারি না। এটা যেন তো আমি প্রশ্ন করছি আর মানুষজন চিৎকার করে উত্তর দিচ্ছেন, কিন্তু নারীরা উত্তর দিচ্ছিলেন, বোনেরা অসম্ভব জোরে উত্তর দিচ্ছিলেন, আর ভাইয়েরা যেন নারীদের পাশ থেকে জোরে জোরে চিৎকার আসছিল। আর আমি বললাম, মাশাআল্লাহ, এখানকার বোনেরা তারা খুবই, এবং আমি একটা শব্দ ব্যবহার করি যেটা আমেরিকান ইংলিশে কোনো ব্যাপার না, এনার্জি, উৎসাহ, এইসব বোঝায়, কোনো অশালীন অর্থে নয়। কিন্তু সেই শব্দটা যেটা আমার বলা উচিত হবে না, কারণ ক্যামেরা চলছে। ইংল্যান্ডে এটা ভয়াবহ খারাপ, কারণ ইংল্যান্ড ইংলিশ আর আমেরিকান ইংলিশ দুটো আলাদা একদম, বুঝলেন তো? যে মুহূর্তে আমি এটা বললাম, আমি ভেবেছিলাম এটি এনার্জি, উৎসাহ এসব বোঝায়। হঠাৎ সবাই চেহারায় আমি ভাবছি কি হলো। এরপর একজন স্টেজে এলেন, ইংল্যান্ডের ইংরেজিতে এই শব্দটার মানে হলো এইটা। আর আমার অবস্থা, ও, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আপনার চিন্তায় অন্য এক অর্থ ছিল। সম্পূর্ণ ভিন্ন। কোন খাবার যাকে আপনি কখনোই না বলতে পারেন না? চিকেন কারি, পাকিস্তানের মজাদার চিকেন কারি, না বলতে পারি না, গার্লিক নানের সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার পছন্দের ডেজার্ট? এটা সুজির ক্ষীর। এটা একটা বিশেষ ধরনের চালের পায়েস যেটা সুজি দিয়ে বানানো হয়। আপনার কি কোনো ডাকনাম ছিল? না, ছিল না, আমার পছন্দ নাই সব। যেই আমাকে ডাকনাম দিত আমি তার সাথে ঝগড়া শুরু করতাম। নোমি, আচ্ছা। নোমস, নরমান, নোমান, বা হয়তো ন্যাক? এক আসলে কোনো ডাকনাম আচ্ছা। না, মানে এটা এমনিতেই এক সবগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ, এটা চলে। আপনি কখনো মৃত্যুর হুমকি পেয়েছেন? আপনি যা করছেন তার কারণে কখনো কেউ ক্ষতি করতে চেয়েছে? না, একেবারে সরাসরি না। একটা আইসিস ভিডিও ছিল একবার, কিন্তু সেটা ছাড়া লোকে মন্দ কথা বলেছে। যেমন একজন বলেছে জাহান্নামে দেখা হবে, আর আমি তাকে বলেছি তুমি কেন সেখানে থাকবে। আমি কি ভাবছিলাম এসব। কিন্তু এসব ছাড়া সত্যি বলতে না, একজন আমাকে একবার আঘাত করতে চেষ্টা করেছে, কিন্তু সেটা খুব স্লো ছিল, মানসিক ভারসাম্যহীনতা। হ্যাঁ, অন্য মানুষ আমাকে আঘাত করে না, তারা অদ্ভুত আচরণ করে আমার সাথে। মানুষ এসে বলে, ওই বুঝলেন তো, আপনি খুতবায় আমার সাথে কথা বলছিলেন, কিন্তু আপনি তো ছিলেন শ্রীলঙ্কায়। আমি তো অস্ট্রেলিয়ায় খুতবা দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি ভিডিওতে দেখেছি আপনি আমার সাথে কথা বলছিলেন, এবং আমি আপনাকে প্রশ্ন করতে এসেছি কেন আপনি আমার সাথে কথা বলছিলেন। আমি আপনার মেসেজ পেয়েছি এবং আমি আসছি, আমি বুঝতে পেরেছি। আমি বললাম, আপনি কি বুঝতে পেরেছেন? তো এমনও অনেক মানুষ আছে যাদের অদ্ভুত সব ভারসাম্যহীনতা আছে, যারা ভাবে আমি তাদের সাথে কথা বলছি, তাদের সাথে যোগাযোগ করছি, বা আমার একটা বিশেষ স্পেশাল কোনো বার্তা আছে ভিডিওতে যেটা শুধু তারা বুঝতে পেরেছে। এটা তাদের উদ্দেশ্যেই করা যায় না। তো এমন অদ্ভুত লোকেদের আমি আকর্ষণ করি, কিন্তু এটা ছাড়া না, কোনো হুমকি না, আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি আপনাকে এলিভেটরে দেখলো, আপনাকে চিনতে পেরে প্রশ্ন করলো, আমার জীবনে প্রয়োজনীয় সবকিছুই আছে, কেন আমি ধার্মিক হয়ে নিজেকে কষ্ট দেব? আপনি তাকে 1 মিনিটে কিভাবে উত্তর দেবেন? আপনি ভাবেন আপনার সবকিছু আছে, এটাই আপনাকে ভয়ানক বঞ্চিত করে রেখেছে। আপনার সবকিছুর সংজ্ঞা এই এলিভেটরের ভেতরের একটি জায়গার মতন। তো আপনার সবকিছু আছে এই কথাটাই বরং বেমানান। সত্যি বলতে আপনার কিছুই নেই, আপনি আরো অনেক বড় কিছুর জন্য সৃষ্টি হয়েছেন। আমি জানি এটা বেছে নেওয়াটা প্রায় অসম্ভব, কিন্তু কোন আয়াতটা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করে? আমি কোন সূরাটা পড়ছি সেটার উপর নির্ভর করে। এই মুহূর্তে আমি সূরা আল মুরসালাত পড়ছি, এবং আল্লাহ বলছেন, আলাম নাজালাল আরদা কিফাতা আহইয়ান ওয়া আমওয়াতা ওয়াজআলনা ফিহা রাশিয়া শামিখাতিন ওয়া আসকানাকুম মা'আন ফুরাতা। এই আয়াতটা, পৃথিবী কি সৃষ্টি করা হয়নি? কিফাত মানে পরিবর্তনশীল, চলমান, আবার আধার হিসেবে। আল্লাহ বলেছেন পৃথিবীকে কি এমনভাবে সৃষ্টি করা হয়নি যে এটা সর্বদা পরিবর্তনশীল। রাজনীতি পরিবর্তন হচ্ছে, ক্ষমতার পরিবর্তন হচ্ছে, সমাজের পরিবর্তন হচ্ছে, স্থানান্তর ঘটছে। আহইয়ান ওয়া আমওয়াতা, সমাজের সৃষ্টি হয় এবং সমাজ ধ্বংস হয়ে যায়। এবং জালনা ফিহা রাওয়াসিয়া, এবং আল্লাহ বলছেন পাহাড়ের সৃষ্টি করা হয়েছে, তাই না? শামিখাতিন, উঁচু পাহাড়। এর সাথে সমাজের পরিবর্তনের কি সম্পর্ক? আপনি জানেন ভূ রাজনীতির সাথে পাহাড়ের ওতপ্রোত সম্পর্ক। পাহাড় একটি রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে বাঁচায়। হ্যাঁ। পর্বতশ্রেণী আমাদের প্রাকৃতিকভাবেই সুরক্ষা দেয়। পর্বতশ্রেণী কিছু সাম্রাজ্যকে আরও বিস্তৃত হওয়া থেকে থামিয়েছে। হ্যাঁ। বর্তমান পৃথিবীর ভূপ্রকৃতির পিছনে পর্বতের অবদান আছে। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন।
উদাহরণস্বরূপ রাশিয়ান সভ্যতার কথাই বলি, পেছনে অ্যান্টার্কটিক থাকায় প্রাকৃতিক সুরক্ষা পেয়েছে, ঠিক আছে? পর্বত এবং সমুদ্র এরা পৃথিবীতে প্রাকৃতিক সীমারেখা সৃষ্টি করেছে, তাই তো? সুবহানাল্লাহ, তাই তো? এখন দেখুন, আল্লাহ বলছেন ওয়াসকাইনাকুম মান ফুরাতা, তোমাদের পানি দান করা হয়েছে। যে পানির কথা বলা হচ্ছে সেটা ফোরাত। এখন আরবিতে ফোরাতের মানে মিষ্টিও হতে পারে, তাজাও হতে পারে, কিন্তু আসলে ফোরাত এমন একটা শব্দ যেটা আক্কাদিয়ান থেকে আরবিতে এসেছে, এবং এটা হলো ইউফ্রেটিস নদীর আরবি রূপ। একমত। আবার টাইগ্রিস এবং ইউফ্রেটিসকে আরবিতে বলা হতো দুই ফেরাত, ফোরাতান। টাইগ্রিস এবং ইউফ্রেটিসকে অবলম্বন করে মানব সভ্যতার সূচনা হয়। আল্লাহ এই সূরাতে বলছেন, আলম নলিকিল আওয়ালিন, পূর্ববর্তী সভ্যতা ধ্বংস করে নতুন সভ্যতার সূচনা কি করা হয়নি? এরপর তিনি কথা বলছেন কিভাবে সভ্যতার পরিবর্তন হয় এবং এতে পর্বতের ভূমিকা কি। এরপর তিনি পানির কথা বলছেন, যেটা ফোরাত, রাইট? মানে কয়েকটা আয়াতের মধ্যেই আল্লাহ সমস্ত সমস্ত সভ্যতার গল্প বলে দিয়েছেন, আর এত সহজে। এবং আমি ভাবি, ইয়া আল্লাহ, কিভাবে আপনি কিভাবে সমস্ত কিছু ঘটান, সুবহানাল্লাহ। এরপর তিনি বলেছেন ওয়াইলানিয়া মাইজিলিল মুকাজ্জিব। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও। আপনার মতে কোরআনের সবচেয়ে বড় মুজেজা কি? এমন এক মুজেজা যেটাকে অস্বীকার করতে পারবে না? আমার মনে হয় কোরআনের প্রত্যেকটা মুজে জানিয়ে যে কেউ প্রশ্ন করতে পারে। কোরআনকে এভাবেই তৈরি করা হয়েছে। এই মুজেজাগুলো আল্লাহর মুসার লাঠি, কেউ এটাকে জাদু বলতে পারে। কোরআনের মেজেজা অসংখ্য, অগণিত, কোনো একটি নির্দিষ্ট বড় মেজেজা নেই। লোকে ভাবে যেহেতু আমি কোরআনের ভাষা নিয়ে কথা বলি, আমার কাছে কোরআনের ভাষা, কোরআনের মুজেজা না। ভাষা অনেকগুলোর মধ্যে একটা, এবং একজন মনস্তত্ত্ববিদ হয়তো বা কোনো আয়াতে নাফস নিয়ে কিছু দেখতে পাবেন, সেটা তাদের মাঝে যা। একজন ভূগোলবিদ অন্য কিছু দেখবে, একজন ঐতিহাসিক অন্য কিছু দেখবে, একজন সমাজবিদ অন্য কিছু দেখবে, একজন দার্শনিক অন্য কিছু দেখবে, সেটা তাদের কাছে মুজেজা। একজন ভাষাবিদ অন্য কিছু দেখবে, একজন ধর্ম বিশেষজ্ঞ অন্য কিছু দেখবে। প্রকৃতপক্ষে কোরআনের মুজেজা নির্ভর করে কে তাকে পড়ছে তার উপর। এটা কোরআনের মুজেজাগুলো নিয়ে চমৎকার ব্যাপারগুলোর একটি। এটা কেবল একটি লাঠির সাপ হয়ে যাওয়ার ব্যাপার না, বুঝলেন? প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষমতা রয়েছে কোরআনের থেকে তাদের মুজেজা খুঁজে বের করার, এবং এই ব্যাপারে আমি ডক্টর ফাদল সামি রায়ের দৃষ্টিকোণ সমর্থন করি। তিনি বলেছেন, আমি সমুদ্রে ঝাঁপ দিই, একটা মুক্তো খুঁজে পাই, খুব বড় একটা মুক্তো, একদমই ছোট না, বড় একটা। আমি বের হয়ে এসে বলি, এটা সমুদ্রের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ, এটা সমুদ্রের শ্রেষ্ঠ সম্পদ কেবল আপনার জন্য। অন্য কেউ নেমে আরেকটা মুক্তো খুঁজে পাবে আর বলবে এটা সবচেয়ে শ্রেষ্ঠ। না 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 না, সেটা আপনার জন্য। এখন যেটা আমার হাতে আছে আমার জন্য মুজেজা, আমার জন্য সম্পদ, কিন্তু অন্য কেউ এসে বলতেই পারে আমি মুক্তো পছন্দই করি না। সেটা কি সম্ভব নয়? তো আপনার থাকতে পারে, কেউ বলতে পারে কোরআনের একটা বৈজ্ঞানিক মুজেজা আছে, অন্য কেউ বলবে না, এটা স্পেশাল না। কেউ হয়তো ভাষার কথা বলবে এবং বলবে না, এটা স্পেশাল না। তারা অস্বীকার করার কারণ খুঁজে বের করবে। আমি বলছি না তাদের অস্বীকার করাটা বৈধ, কিন্তু যখন কেউ অস্বীকার করতে চায়, তারা যে কোনো কিছুই অস্বীকার করতে পারে। এবং যখন কেউ প্রকৃত উত্তর খুঁজে পেতে চায়, তারা একটা না, তারা কোরআনে অসংখ্য মুজেজা খুঁজে পাবে। আল্লাহ এই কিতাব এইভাবে সৃষ্টি করেছেন। যদি আপনার নিজের 17 বছরের সত্তার সাথে কথা বলার সুযোগ হতো, তাকে কি বলতেন? শেখাটাকে আরও সিরিয়াসলি নাও, এটা প্রথম পয়েন্ট হতে পারে। দ্বিতীয়ত, সীমারেখা টানতে শেখো। অনুমান করে নিও না, তাদের সুযোগ দিও, কিন্তু কারোর কাছ থেকে ক্ষতির সম্ভাবনার ব্যাপারে উদাসীন থেকো না। পৃথিবীতে আরও সতর্কতার সাথে চলবে। পৃথিবী অসংখ্য ভালো মানুষ এবং অসংখ্য খারাপ মানুষে পূর্ণ, এবং অসংখ্য মানুষ যাদের উদ্দেশ্য সৎ, যারা তাদের সৎ উদ্দেশ্য সত্ত্বেও অনেকখানি ক্ষতি করে বসে। তো মানুষের ব্যাপারে অতি সরল হয়েও না। যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব দেখেন, তার কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে মুগ্ধ করে? ভিন্ন ভিন্ন সব ব্যক্তিত্বের মানুষকে অনুপ্রাণিত করার তার যে ক্ষমতা, যেমন সাহাবরা, আমরা তাদের একটি দল হিসেবে ভাবি, সেটা কিন্তু সত্যি নয়। তারা ভীষণ মেজাজি মানুষ ছিলেন, তারা সহজাত নেতা ছিলেন। সেখানে এমন মানুষ ছিলেন, জানেন তো, দ্বিধাগ্রস্ত, চুপচাপ এবং ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। আবার যারা বুদ্ধিজীবী টাইপ বা আবেগী টাইপ, সমস্ত ধরনের ব্যক্তিত্ব। এবং তিনি শুধু তাদের সবাইকে অনুপ্রাণিত করতেই সক্ষম নন, তিনি তাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাতেও, একে অপরকে ভালোবাসাতেও সক্ষম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অসাধারণ দিক, যে তিনি মানুষের মধ্যে এমন বন্ধনের সৃষ্টি করেছিলেন যেটা কিনা পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে এই কক্ষে প্রবেশ করতেন সামনের দরজা দিয়ে, তাকে আপনি কি বলতে চাইতেন? আমি হয়তো মরেই যেতাম, হয়তো বলতাম আমি দুঃখিত, হয়তো আমি কথা হারিয়ে ফেলতাম। আমার মনে হয় না আমি কিছু বলতে পারতাম, সত্যি বলছি আপনাকে। কারণ আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভার উঠিয়েছিলেন। সেই ভার তিনি সমর্পণ করেছেন আমাদের। আমরা যা কিছু করার চেষ্টা করি না কেন, আমি জানি এটা যথেষ্ট নয়। যে মানুষটা আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন, তার সাথে আপনি কিভাবে দেখা করবেন? আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো যদি আপনি সুযোগ পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন দিনটি চাক্ষুষ দেখতে চাইবেন?
হোদাইবিয়ার সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছিল, উন্মাদ বলা হচ্ছিল, এবং সমস্ত মক্কা কুফা তাকে ভুল বলছিল ১৩ বছর ধরে। হুদাইবিয়ায় যারা তাকে বিশ্বাস করতেন তারাই সেদিন প্রশ্ন করছিলেন, বুঝলেন? শত্রুর দিক থেকে প্রশ্ন ওঠা এক ব্যাপার, আপনার অনুসারীরা যখন প্রশ্ন তোলে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এবং তার পক্ষে অনর এবং সুনিশ্চিত থাকা পাথরের মতন শক্ত, একদম ঠিক সেই মুহূর্তে। এবং যখন কেউ বিশ্বাস করছে না যে তিনি ঠিক কাজ করছেন, তখন এগিয়ে যাওয়া। যে মানুষগুলো তাদের জীবনের ঝুঁকি নিয়েছেন, কেউ না, সবচেয়ে অনুগত যে মানুষগুলো পাশে দাঁড়িয়ে লড়াই করেছে, যে মানুষগুলো তার জন্য রক্ত ঝরিয়েছে, তারা পর্যন্ত তাকে বিশ্বাস করছেন না। এবং তিনি সূরা এবং অন্যান্য জিনিস নিয়েছেন, তিনি উহুদে সূরা নিয়েছেন, তিনি সূরা নিয়েছেন আযাবে, কিন্তু এখন তিনি সূরা নিচ্ছেন না। তারা বলছে এমনটা করবেন না, তবুও তিনি এটা করছেন। তিনি কারুর কথা শুনছেন না, তিনি এটাই করছেন। আমি সেখানে বসে কেবল তার মুখের দিকে তাকিয়ে থাকতে চাই। এটাই হলো ঈমান, এটাই প্রত্যয়। যখন আপনি জানেন কাজটি সঠিক, কোনো ধরনের চাপ, আমি কল্পনাও করতে পারি না কি পরিমাণ চাপ। আল্লাহ সেই সময় সূরা আল ফাতহ নাজিল করতে পারতেন ওই মুহূর্তে। আল্লাহ অপেক্ষা করেছেন, আল্লাহ তাকে সেই অভিজ্ঞতার মুখোমুখি করেছেন এবং সাহাবাদের সেই সমস্ত আবেগ অনুভব করতে দিয়েছেন। সত্যি বলতে সূরা আল ফাতহ সন্ধির আগেই নাজিল হতে পারত, অনেক সহজ হয়ে যেত, তাই না? আল্লাহর পরিকল্পনা ছিল তাকে করতে দেওয়া। এবং আমি মনে করি সাহাবারা আলাদা একটা পর্যায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের শ্রদ্ধা, তার নেতৃত্বের প্রতি তাদের মুগ্ধতা এবং আল্লাহর সাথে তার যে কানেকশন, সূরা নাজিলের পর সেটা অন্য একটা পর্যায়ে চলে গেছিল। এটাই হওয়ার ছিল। তিনি জানতেনও না এমনটা হবে, তিনি শুধু জানতেন আল্লাহ তাকে কিছু একটা করতে বলেছেন এবং সেটা তিনি করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন পশ্চিমা দেশে এমনকি মুসলিম দেশগুলোতেও নাস্তিকতার হার বেড়ে চলেছে। কেন এমনটা হচ্ছে বলে আপনার ধারণা? এর সাথে লড়াই করার সবচেয়ে কার্যকরী পথ কি আপনার মতে? সৎভাবে বলতে গেলে আমার মতে অনেকগুলো কারণ রয়েছে, তবে আমি শুধু একটা কারণ নিয়ে কথা বলবো। এই ধরনের সৌন্দর্য এবং ক্ষমতা তুলে ধরার কাজটা আমরা ঠিকঠাক করতে পারিনি, এবং আমাদের ধর্মে আমরা এমন সব জিনিসকে অগ্রাধিকার দিয়েছি যেগুলো সত্যিকার অর্থে আমাদের ধর্মে প্রাধান্যের বিষয় নয়। এবং সত্যি বলতে, যদি বেশিরভাগ সময় আমরা আমাদের ধর্ম নিয়ে বোকার মতন কথা বলতে থাকি, আর নিজেকে যদি আমি একজন নাস্তিকের জায়গায় দাঁড় করাই, এক বাচ্চা 16 বছর বয়সের এক তরুণের জায়গায়, এবং সে ভয়ানক হাস্যকর কিছু কথা শুনছে এবং তার যৌক্তিক প্রশ্নগুলোর বিপরীতে কোনো যৌক্তিক উত্তর সে শুনতে পাচ্ছে না, এর ফলে সেই ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। আমরা কি সত্যি তাকে দোষ দিতে পারি? আমি তো পারবো না। তো জানেন তো, আপনার প্রচেষ্টা, আরও অনেকের প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ, যারা এর বিরুদ্ধে লড়ছেন, আমাদের দায়ীকে বুঝতে হবে। আমরা এখানে সবাইকে সবকিছুকে রক্ষা করতে আসিনি, আমরা সত্যকে রক্ষা করতে এসেছি, যার মানে দাঁড়ায় অন্য যে কোনো সময়ের চাইতে কঠোরভাবে আমাকে বিশ্বাসের সত্যটা খুঁজে বের করতে হবে। প্রত্যেক দায়ীকে সবার আগে এই বিশ্বাসের ছাত্র হয়ে যেতে হবে, যাতে তাদের বলা প্রত্যেকটি বিষয় জ্ঞানের সাথে সম্পর্কিত থাকে। যদি তারা না জেনে থাকেন, তারা যেন সহজভাবেই বলেন আমি জানি না। কারণ যখন আপনি জ্ঞান ছাড়া কথা বলবেন, আপনার মনে হবে ধর্মকে রক্ষা করছেন, আপনি পরিস্থিতি আরও খারাপ করছেন, আপনি কুতর্কে জড়াচ্ছেন, আপনি দুর্বল যুক্তি দিচ্ছেন, মিথ্যা দলিল দাখিল করছেন, যেটা আবার খণ্ডন করা হচ্ছে। সত্যিকার অর্থে আপনি খণ্ডিত হচ্ছেন, ইসলাম নয়। কিন্তু নাস্তিকের জন্য ইসলামের বিভাজন ঘটছে, এবং দোষটা আপনার, কারণ যুক্তি প্রদর্শনের কাজটা আপনি ঠিকঠাক করতে পারেননি, রাইট? তাই প্রতিটি ছোট ছোট ঘটনা ধরে আমাদের জানতে হবে। মুখ খোলার আগেই আমাদের সত্যিকারভাবে জানতে হবে কি বিষয়ে কথা বলছি, এবং মিথ্যা আত্মবিশ্বাস থাকলে চলবে না। প্রত্যেকটা বিষয় গবেষক হয়ে যান। ইসলামকে সুন্দরভাবে, গভীরভাবে, বুদ্ধিমত্তার সাথে উপস্থাপন করুন। আপনি যদি সহজ ভাষাও ব্যবহার করে থাকেন, সেই সহজ ভাষার পেছনে পাহাড় সমান জটিল গবেষণা আপনার থাকতে হবে। নাস্তিকতার উত্থান আমার কাছে নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারার সবচেয়ে বড় প্রমাণ। এটাই, নাস্তিকতা আকর্ষণীয় কিছু না। যদি আপনি জানতেন আপনার যে কোনো একটি দোয়া কবুল হবে, তবে সেটা কি হতো? আর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ, কারণ কেননা এই দোয়াটার একটা, এটা যা বলে তার চেয়ে বেশি কিছু বোঝায়। তো আল্লাহ যদি আমার নেক কাজগুলো কবুল করে নেন, এটা কখনোই ঘটবে না যদি না তিনি আমার গুনাহগুলো মাফ করেন। কারণ আমার নেক কাজগুলো কবুল করার পরের ধাপই হচ্ছে নেক কাজের পুরস্কার দেওয়া। কিন্তু আমার যদি শাস্তি পাওনা থাকে, আমি পুরস্কার পেতে পারি না। এবং আমি জানি আমার চেষ্টা, আমার কাজ, আমার নেক কাজ, আমার সালাত, আমার ইবাদত, সব কিছুতে ভুল থাকবেই। এগুলোতে অবশ্যই ভুল থাকবে, এবং ইবাদতের বাইরেও আমার আরও অনেক গুনাহ থাকবে। কিন্তু তিনি যদি আমার কাছ থেকে কবুল করে নেন, আমার কাছে সেই স্বীকৃতি থাকে, আর সেটাই তো আসার জায়গা, তাই না? যে আমাদের রবের কাছে আমরা গ্রহণযোগ্য হব। যদি আপনাকে সুপার বোল কমার্শিয়ালে 1 মিনিট দেওয়া হয় মানুষকে কোরআন সম্পর্কে বলার জন্য, তাদের আপনি কি বলবেন? এই ব্যাপারে একটু ভাবতে হবে। ওই 1 মিনিট মুখ খোলার আগে আমাকে সম্ভবত দিনের পর দিন ভাবতে হবে।
কিন্তু সংক্ষেপে যেহেতু এটা সুপার বোল এবং হয়তোবা আমেরিকা একে দেখছে, হ্যাঁ, আমি আদম সম্পর্কে এবং যিশুর ত্রাণকর্তা হওয়া নিয়ে কথা বলবো, কারণ এই দুটো অংশ খ্রিস্ট ধর্মতত্ত্বের কেন্দ্রীয় বিষয়। আমি বলবো, আপনি কি কোরআন জানেন? যিশু, আদম এবং শয়তান নিয়ে কথা বলে, এবং বাইবেল নিয়ে এমন সব তথ্য দেব যেগুলো আপনি জানেন না। এর চেয়ে একটু বেশি বলতাম, কারণ 1 মিনিট হাতে আছে, কিন্তু আমি এই গল্পগুলোকে নিয়ে অনেক বেশি ভাবতাম, তারপর এর থেকে একটি অংশ নিতাম যেটা ছুঁড়ে দিতাম আমেরিকান খ্রিস্টান দর্শকদের দিকে। আমার মাথায় তাৎক্ষণিক যেটা আসছে সেটা হলো, আদম অভিশপ্ত ছিলেন না, তিনি পৃথিবীতে শাস্তি পেতে আসেননি, তিনি ভেঙে পড়েননি, তাই আপনিও ভঙ্গুর নন। কিভাবে সেটা আপনাকে আমি দেখাতে এই পারি। ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু একটা সংক্ষিপ্ত উত্তর চাইব। আপনার কি মনে হয় 2.3 বিলিয়ন খ্রিস্টান সবচেয়ে বড় কোন মানসিক বাধার কারণে ইসলাম কবুল করতে পারছেন না? মুক্তি। এটা ট্রিনিটি নয়, এটা মুক্তি বা পরিত্রাণ। পরিত্রাণের ধারণাই প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মের ধারণা, এবং এর মানে সম্পর্কে তাদের একটা ধারণা আছে, কারণ ধারণাটা এভাবেই তুলে ধরা হয়েছে। প্রায় আমরা ভাবি কোরআন খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে যায়, এটা একটা অতি সরলীকরণ। কোরআন খ্রিস্ট ধর্মে ভুল ব্যাখ্যা দেওয়া ধারণাগুলোকে নিয়ে কথা বলে। এটা বোঝানোর জন্য আমার 2 মিনিট লাগবে। কোরআনে মুশরিকদের কথা আছে এবং আহলে কিতাবের কথা আছে, কিন্তু আমরা জানি কিতাবরা আবার মুশরিক, ঠিক আছে? তাদের সরাসরি মুশরিক কেন বলা হয় না? কেন? কারণ মুশরিকরা বলে 5 জন ঈশ্বর রয়েছে, বা ঈশ্বরের একজন কন্যা রয়েছে, এরম অনেক কিছু। এটা শিরক, কারণ তারা একাধিক ঈশ্বরে বিশ্বাস করে। যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, তারা কি উত্তর দেবে? 1, কিন্তু 3? না, তারা 3 বলবে না, তারা বলবে 1। তারা একজনই বলবে আমি ঈশ্বরে বিশ্বাস করি। তারা কখনো বলবে না আমি ঈশ্বরদের বিশ্বাস করি, বলবে ঈশ্বরে বিশ্বাস করি। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দিয়ে ঈশ্বরকে 3 জন বানায়। বুঝুন ব্যাপারটা, মুশরিকরা বলে একজনের অধিক ঈশ্বর আছে, অপরদিকে খ্রিস্টানরা বলে ঈশ্বর একজন। কিন্তু আমি একে এভাবে ব্যাখ্যা দিই। তাই মুশরিকদের এবং খ্রিস্টানদের শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে তারা নিজস্ব ব্যাখ্যা দিয়ে শিরকে জন্ম দিয়েছে। বেশ বড় পার্থক্য আছে। এটা হলো সরাসরি শিরক, আর এটা হলো ব্যাখ্যার মাধ্যমে শিরক। কোরআন কি করে? কোরআন ওই জায়গাগুলোকে দেখিয়ে দেয় যেখানে তারা একটা বিষয় নিয়েছে এবং তার ভুল ব্যাখ্যা দিয়েছে, এরপর এটা একই জায়গা থেকে শুরু করে এবং তার সঠিক ব্যাখ্যা দেয়। একটা উদাহরণ দিচ্ছি। তারা বিশ্বাস করে শুরুতেই ঈশ্বর ছিলেন, তারপর এসেছে শব্দ লোগোস, ঠিক? আর যিশু হচ্ছেন ঈশ্বরের শব্দ। আর যেহেতু ঈশ্বরের শব্দ শাশ্বত, তাই ঈশ্বরের শব্দ যেহেতু যিশু, যিশুও তেমনি শাশ্বত। এটা হচ্ছে ঠিক লেগোস লজিক। লেগোসের আরবি শব্দ কি? কালিমা, তাই না? কোরআন কি ঈসা আলাইহিস সালামকে কালিমা বলেছেন? হ্যাঁ, এটা তাদের সম্পূর্ণ ধর্মতত্ত্বের শুরুর জায়গা, এবং কোরআন ব্যবহার করেছে খুবই বিপজ্জনক। কিন্তু তখন তিনি বলেন আল্লাহর কালিমা হল কুন ফায়াকুন। শব্দটাকেই শাশ্বত, এবং আরও কিছু বানানোর পরিবর্তে সেই শব্দের অর্থ হলো যখন সৃষ্টিকর্তা কিছু বলেন সেই শব্দ অস্তিত্বের সূচনা করে। তো সেই শব্দ মাঝে যা হয়ে দাঁড়ায় শাশ্বত সত্তা হওয়ার পরিবর্তে বা ঈশ্বরের অংশ অথবা এমন কিছুর পরিবর্তে, আল্লাহ একই লেগোস নিয়ে ব্যাখ্যার দিককে পাল্টে দিয়েছেন, এবং আল্লাহ এটা বারবার করেছেন। তিনি এটা কুমারী মেরির ঘটনায় করেছেন, তিনি এটা যিশুর ঘটনায় করেছেন, তিনি এটা আদমের ঘটনায় করেছেন। খ্রিস্ট ধর্মকে সম্পূর্ণ বাতিল না করে এর এই সমস্ত বিকৃতির পয়েন্টগুলোকে নিয়ে সেগুলোকে সুন্দরভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটা এত চমৎকার একটা কাজ করে, যদি আপনি খ্রিস্টান ধর্মতত্ত্ব নিয়ে পড়েন এবং কোরআন বিষয়গুলোকে নিয়ে কি করছে সেটা পড়েন, হতবাক হয়ে যাবেন। আমি আদম আলাইহিসসালামের গল্প নিয়ে পড়াশোনা করেছি। ওল্ড টেস্টামেন্টে আদম আলাইহিসসালামের বিষয় খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্টের ব্যাখ্যা মতে আদম আলাইহিসসালামের বিষয়, ইহুদিদের ওল্ড টেস্টামেন্টের ব্যাখ্যা মতে আদম আলাইহিসসালামের বিষয়, এবং কোরআনে আদম আলাইহিসসালামের বিষয়। এবং কোরআনে এটা একটা গল্প, এটা বাইবেলে এবং খ্রিস্টান ব্যাখ্যা এবং তার ইহুদি ব্যাখ্যা নিয়ে মন্তব্য করছে, এবং একই সাথে সমস্ত ব্যাখ্যাকে শুদ্ধ করছে, সবগুলোকে। কয়েক হাজার বছরের পড়াশোনাকে উল্লেখ করা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট সূরা আল বাকারার মাত্র কয়েকটি আয়াতে। এটা চমৎকার একটা ব্যাপার। আমি যদি আপনাকে উদাহরণ দিতে শুরু করি তাহলে অনেক বেশি সময় লেগে যাবে, কিন্তু খ্রিস্টান বিশ্ব কোরআনকে অনুভব করেনি। আর আমাদের দাবি হওয়া উচিত, সত্যি বলতে গাইজ, তোমরা বাইবেলকে অনুভব করনি, কারণ তোমরা কোরআনকে অনুভব করনি। চলো নতুন করে বাইবেলকে অনুভব করতে তোমাদের সাহায্য করা যাক। এটা খ্রিস্টানদের প্রতি আমার দাবি। চলো বাইবেল নিয়ে কথা বলা যাক। সবশেষে আপনি টুয়ার্ডস ইটার্নিটি নিয়ে কি বলবেন, এবং আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমি মনে করি আপনারা অসাধারণ কাজ করছেন। আমি এটা মন থেকে বলছি। আমি মনে করি যে পরিমাণ আন্তরিকতা এবং শ্রমের সাথে মহানুভবতা নিয়ে কাজ করছেন, আপনাদের কাজেই সেটা বোঝা যায়। আমি দোয়া করি আল্লাহকে এ পর্যন্ত যতটুকু আপনারা অর্জন করেছেন, আপনাদের আগামীর অর্জনের সমুদ্রে সেটা যেন একটা ফোঁটা সমান হয় ইনশাল্লাহ। এবং আমি দোয়া করি আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আত্মবিশ্বাস এবং ঈমান দান করুন, এবং সেই সব মানুষ যাদের প্রয়োজন তিনি আপনাদের বিশ্বাসে পৌঁছানোর এবং সত্যে পৌঁছানোর উছিলা করে তুলুন, এবং আল্লাহ আপনাদের সৎকর্মে একে যুক্ত করে দেন।
এবং যে চমৎকার তরুণদের আমি এখানে দেখতে পাচ্ছি, যারা তাদের অনেকখানি সময় এবং প্রাণশক্তি এই কাজে ব্যয় করছেন, আমি দোয়া করি আল্লাহ তাদের জীবনে এবং তাদের পরিবারে বরকত দান করুন। আল্লাহ তাদের সুখী দাম্পত্য জীবন দান করুন, তাদের নেক সন্তান দান করুন। এবং কি চমৎকার এক একটা কনসেপ্ট, এবং যে ক্যাম্পাস আপনারা এখানে গড়ে তুলেছেন এবং যে ফেসিলিটিস, এটা বিশ্বমানের, এটা সত্যি স্পেশাল কিছু। আমি মনে করি এটা অনুকরণ করা উচিত। দোয়া করি আপনারা পৃথিবীর মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুন, ঠিক যেমন আপনারা নিজেদের ভিডিওগুলো অনুবাদ করছেন। আমি দোয়া করি এই প্রজেক্টটি অনুদিত হোক এবং আফগানিস্তানে এর একটা ভার্সন তৈরি হোক, বাংলাদেশে এর একটা ভার্সন হোক, এবং ইন্দোনেশিয়ায় এর একটা ভার্সন হোক, ইনশাআল্লাহ। এবং সব জায়গায় আপনারা ছড়িয়ে পড়ুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। টুয়ার্ডস ইটারনিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন। আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে 10টি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে, হারাম ত্যাগ করতে, সালাত আদায় করতে, হিজাব পড়তে, কোরআন শিক্ষা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নেক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ। টুয়ার্ডস ইটারনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না। ওস্তাদ উসমান আলী খান, আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমি সম্মান। আর আল্লাহ আপনাকে হেফাজত করুন। আমিন আমিন আমিন। আপনাদের সবাইকে আল্লাহ আপনাকে যেন আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত কুরআন এবং দ্বীনের খেদমতের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের সমস্ত পাপ, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন।